আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি সাহেবের জন্য ওয়ান কাইন্ড অফ ঈদ মোবারক। কেন ঈদ মোবারক? রাষ্ট্রপতির কপালটা আসলে চান কপাল এই মুহূর্তে। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছিল যখন তিনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। অনেকেই বলছিল যে এই ব্যক্তি কিভাবে ভাই রাষ্ট্রপতি পদে থাকবে, কিন্তু আজকে দেখেন দিন শেষে এই রাষ্ট্রপতি মানে শেখ হাসিনারে সরানোটা ছিল, আন্দোলন তো চলছেই, সেটার পরে 5ই আগস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি দেশ ছেড়ে চলে গেছিলেন, মানে পালিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো আর এটা ছেলে খেলাতে নেই। এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর। আপনি ভাবতে পারেন যে আমেরিকার আমরা ভাবি যে ডক্টর ইউনূস সাহেবের খুবই কাছের বন্ধু। আমি আমার ভিডিওতে সবসময় বলি আমেরিকা কারো বন্ধু না, তাদের যেখানে যেটা স্বার্থ সেটাকেই তারা কিন্তু প্রায়োরিটিতে ফালায়। এর মধ্যে আমরা আবার দেখেছি আওয়ামী লীগের ইন ফিউচার কর্ণধার সজীব ওয়াজেদ জয়, তিনি প্রায় 2 কোটি টাকার উপরে খরচ করে একজন লবিস্ট নিয়োগ করেছিল। সম্ভবত ওইগুলো কাজে দিচ্ছে, এর বাহিরে আরো কি কি কাজে দিচ্ছে জানি না। নাকি ভারত থেকে মোদি টেলিফোন করে আবার আমেরিকারে বলছে যে দেখেন চুপ্পুরে কিন্তু সরানো যাবে না। সামহাও কিছু তো একটা ব্যাকগ্রাউন্ডে ঘটছে, নয়তো বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পু থাকবে নাকি থাকবে না এটা নিয়ে আমেরিকা কেন কনসার্ন করবে? আমেরিকা কনসার্ন করেছে সোজা মেসেজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে দিয়া গেছে তাদের বিশেষ বার্তা। বার্তাটা কি? আমাদের বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক মানব জমিন তারা একটা নিউজ করেছেন। সেই নিউজটাতে যে প্রতিবেদনটা আসছে, নিউজের শিরোনামটা ছিল এমন, আমরা যদি দেখি যে আমেরিকা রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ ইস্যুতে আমেরিকা মানে বন্ধু রাষ্ট্র আমেরিকা থেকে কোনো সায় মেলেনি। তো এখানে ঘটনা কি? যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব গেল বুধবার আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে ধরেন বৃহস্পতিবার, গেল বুধবার, তার মানে আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে নিউজটা আজকে আসছে। তো সূত্রের দাবি সাক্ষাতে চলমান নানা ইস্যু নিয়ে আপনার এখানে আলোচনা হয়েছিল। তো আলোচনায় উঠে এসেছিল প্রেসিডেন্ট ইস্যুটাও। তো প্রেসিডেন্ট ইস্যুতে যে আলোচনা হয়েছে, যুক্তরাষ্ট্রের দূত তাদের নিজের অভিমত জানিয়েছেন। কোনটা? আমেরিকা মনে করছে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই সরকারের সামনে আছে, অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়ে সরকার সামনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে নতুন কোনো ইস্যু সামনে আনলে এটা নিয়ে জটিলতা তৈরি হতে পারে, যেটা বিএনপি বলছে বা জামাত ইসলাম ছাড়া কেউ কেউ বলছেন যে সমন্বয়করা তো জামাতেরই বি টিম, বাট বাকি যে দলগুলো আছে তাদের মধ্যে ছোটখাটো দলগুলো তারাও চাচ্ছে প্রধান যে দল বিএনপির হিসাবটা কিন্তু আলাদা। এখন আমেরিকার আসলে কি স্বার্থ রাষ্ট্রপতি চুপ্পু তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট থাকলে বা না থাকলে সেটা আমি জানি না। তবে এতটুকু বুঝি যেহেতু আমেরিকার আমরা সবাই মোরল মানি, ডক্টর ইউনূসও মোরল মানে, বিএনপি তো মানে, আওয়ামী লীগ এখন মানতেছে, আগে মানতো না। সো মোরলরা তো ভাই থাকেই ধরেন একটু বক্তব্য দেওয়ার জন্য। তবে ইন্টারন্যাশনালি তো বাংলাদেশ নিয়ে রাজনীতি হয়, এটা প্রমাণিত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই সিদ্ধান্ত আসলে কিভাবে নিবে? আমেরিকা যেখানে সায় দিচ্ছে না, ধরে রাখেন ইউরোপীয় ইউনিয়ন আর নাই, ভারত এমনিতেই চায় না, বিএনপিও একটু না পুরোপুরি বিপরীত অবস্থানে আছে। তো এই মুহূর্তে এসে শেখ হাসিনাকে কয়েক ঘন্টার আলটিমেটে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে পারলেও রাষ্ট্রপতি চুপ্পুরে কিন্তু আসলে এই মুহূর্তে আর সরানোর সুযোগ নেই। রাষ্ট্রপতির আসলে চান কপাল। তো এখন দেখা যাক যে অন্তর্বর্তী সরকার কোন সিদ্ধান্ত নেয়। এমন কোন সিদ্ধান্ত কি নিবে যে বন্ধুরাষ্ট্র আমেরিকা তারা মাইন্ড করবে, অথবা তাদের একটা বার্তা সরাসরি উপদেষ্টার আর প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিছে, এরপরে সিদ্ধান্তটাকে ওভারটেক করে? যদি করে তাহলে ইউনূস সাহেব ইতিহাসে নাম লেখাবেন। তবে এই সরকার কতদিন টিকবে সেটা নিয়েও টেনশন তৈরি হবে। আমেরিকার তো কথা বোঝেনি ভাই, তাই না? শেখ হাসিনা এখনো বলে যে আমেরিকা আমাদের সরাইছে, ইমরান খানের সরাইছে। তো দেখা যাক কি হয়। বাট রাষ্ট্রপতি মনে করলেন একদম ফাইনাল, ওনাকে আর সরানোর ক্ষমতা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নাই। তবে যদি হয় ইট উইল বি হিস্ট্রি, দুইটার একটাই হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।